মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘুরতে সময় সকাল 9টা। দেখা হয়েছে, চাটা খেয়ে না কোনো তো আবার মেয়েরাও উঠে হচ্ছে হোমওয়ার্ক করে নিয়েছে একটুখানি। তারপরে আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে লাঞ্চ দেবো শার্লিকে, আর দুটো ভাত খেয়েও যাবে। আর ওদিকে বাপ বেটি ঝগড়া শুরু করে দিয়েছে, অ্যাঞ্জেলা ওদের বাবা। আর ওদের বাবা এখন যাবে হচ্ছে কাজ করতে। ওই সাইডে যে কাজ হয়েছিল, মাটি জমেছিল, সেই মাটিগুলো একটুখানি পরিষ্কার করে দেবে। এই হলো আজকের কাজ। আজকে তো বন্ধ, ঘরের টুকটাক এই সমস্ত কাজই করবে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন শেষ পর্যন্ত। চা বিস্কুট তো খাওয়া হলো, তো ওরা আর আধা ঘন্টা পর বেরোবে বাচ্চাগুলো। যার আগে দুটো ভাত খাইয়ে দেবে ওদেরকে, ব্যাস। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। কালকে ওদের বাবা এনেছে হচ্ছে কয়েকটা কোয়েল পাখির ডিম, তার থেকে কয়েকটা সিদ্ধ করে নিয়েছি। এটা এখন খোসা ছাড়াবো, তারপর লবণ দিয়ে সবাই বসে খাবো। একটুখানি লবণ দিয়ে হচ্ছে মেখে সবাই খাবো। অ্যাঞ্জেল খাচ্ছে কোয়েল পাখির ডিম। কেমন খেতে? একদম মুরগি ডিমের মতো না? রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আস্তে আস্তে যে বাজার খাবে না আবার দেখিও। টাটা। বাচ্চাগুলো না বেরোনো পর্যন্ত শান্তি নেই। আর আমি এক ফাঁকে ভেজা কাপড় চোপড় বের করে দিয়েছি। আর দেখুন কী পরিমাণ রোদ উঠে গেছে। ঝকঝকে রোদ আজকে আকাশে। কিছু কাপড়ও ভেজাতে হবে। মেয়েরা তো বেরিয়ে পড়লো স্কুলে, আর ওদের বাবা চলে গেল হচ্ছে ওই যে এখানটাই মাটি কাটতে। তো আমিও আর কেন বসে থাকবো, আমিও চটপট করে আমার যত সমস্ত কাপড় চোপড় ভেজানোর ছিল সব ভিজিয়ে দিচ্ছি। বেশিরভাগ ওদের বাবারই কাপড়। আর সেদিনকে যে গানের কাছে গেছিলাম গত শুক্রবার, বৃষ্টির মধ্যে ভিজে পুরো কাপড় চোপড় একদম বৃষ্টির বাড়িতে ভিজে গেছিলো। সেই সমস্ত কাপড় আমার আর বাচ্চাদের। ময়লা কাপড় নেই, ওই যে বৃষ্টিতে ভিজেছি, এই জন্য হচ্ছে একটুখানি ধুয়ে তারপর আর কি তুলব। তো চলুন। আর এদিকে পাউডারগুলো একদম পানিতে মিশতেই চাচ্ছে না। মেয়েগুলো পাউডার ইউজ করে স্নানের সময়, ওই যে পাউডারের কৌটার মধ্যে পানি দিয়েছে, তো পানি লাগার পর সমস্ত পাউডার একদম দলা দলা হয়ে আছে, যার জন্য পাউডারগুলো মিশতে চাচ্ছে না। তো চলুন সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে এরপর যাব হচ্ছে একটুখানি ঘরটা গোছাতে। আর গরমের কথা কী বলবো। সকালবেলা উঠলাম, চাটা খেলাম, এই হচ্ছে কাজ। এর মধ্যেই পুরো ভিজে আমি শেষ, জামা কাপড় ভিজে পুরো একাকার। আর দেখুন এদিকটাই ওদের বাবার প্যান্টের নিচে যে ভাঁজ করা থাকে না, ওইখানের ভেতর এত পরিমাণ বালি হয়, এত পরিমাণ বালি রাস্তার বালি জমে যায় হাঁটতে হাঁটতে, সেটা পরিষ্কার করাটাও মানে একটা বিশাল কাজ। মাঝে মধ্যে তো সমস্ত বালি নেই, ঘরে ঢুকে পড়ে পুরো ঘর, তারপর বালি। এটা নিয়ে শুরু হয় অশান্তি, প্যান্টের ফাঁকে যত বালি সব ঢুকে থাকে। তো চলে এলাম এবার হচ্ছে বিছানাটা গোছানোর জন্য। বিছানা গোছাবো, তারপর হচ্ছে পুরো ঘর সমস্ত গোছাবো। যেহেতু মেয়েরা নেই, স্কুলে গেছে, তো এখন একটুখানি গোছালে অনেকক্ষণ ঘরটা গোছানোই থাকবে। আর বাচ্চাগুলো থাকলে ঘরটা গোছাই ঠিক, কিন্তু 2 মিনিট পর আবার যে কি সেই বিছানায় উঠে লণ্ডভণ্ড করে দেবে, সোফাতে বসে লণ্ডভণ্ড করে দেবে। মানে গোছানো পরেও যে একটা সুন্দর, সেটা দেখতে পাই না। শুধু আমি না, যাদের বাড়িতে আমার বয়সী বাচ্চাগুলো আছে তাদের সবার একই অবস্থা। বাচ্চা থাকলে তো একটুখানি ঘর এলোমেলো থাকবেই, তারপরও গোছাতেই থাকি। একটা অভ্যেস হয়ে গেছে, এলোমেলো কিছু দেখতে কেমন যেন লাগে না। বাচ্চাগুলো এদিকে এলোমেলো করে যায়, আর আমি এসে পরক্ষণে গোছাই। এই হলো অবস্থা।
ঘর দোরের অবস্থা মোটামুটি এরকম, সব মোটামুটি গোছানো হয়ে গেছে। কাপড় চোপড় ছিল কিছু, সেগুলো ভাঁজ করে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে দুপুরে কি রান্না হবে তার ব্যবস্থা করতে হবে। কী কী সবজিপাতি রান্না হবে সেটা কাটতে বসতে হবে। তার আগে চলুন গিয়ে দেখে আসলে বাবা কী করছে। আর এই জায়গাটা একটুখানি ফসা ফসা লাগছে না, আলো আলো দেখুন। শিউলি গাছের একটা ডাল কেটে দেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে এই সাইডটা একটুখানি ফসা ফসা লাগছে। দেখতে পাচ্ছেন ওই ডালটা, এভাবে ডালটা কেটে দেওয়া হয়েছে। গাছ কাটতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলুন, ঘরের দরজাটা পুরো একদম অন্ধকার হয়েছিল। দেখুন এদিকে আরেকজন পুরো কাদায় মেখে ভরপুর। আর এই জায়গাটায় একটা পেঁপে গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমার গাছ করবো ফুট তুই জাঙ্গ এই তো মারো গোলক নিক্ষেপ করো তো না, গোলক নিক্ষেপ না চাকরি নিক্ষেপ। ইয়া গাছও চাটানো করছো আবার চাইও। দেখুন কাজের স্টাইল, বারে বাবা। হ্যাঁ কাদা ইয়ার কাত করবো তো নইলি না, ঠিক আছে। এই পেঁপে গাছটা লাগানো হয়েছে, ঘরের সামনে হয়েছিল, এখানটায় এনে লাগিয়ে দিল। আজের গি ভাই তুই আর বড়াই দেবে ফুট মারতে মারতে। কী পরিমাণ রোদ উঠে গেছে ওই জায়গাটায়, রোদের জন্য কাজ করতেই পারছে না, চলে গেছে স্নান করতে। আর আমিও টুকটাক কিছু কাজ সেরে বসে পড়বো সবজি কাটার জন্য। জমানো কিছু প্লাস্টিক ছিল সেগুলো আগুন লাগিয়ে দিয়েছি ওই সাইডে নিয়ে গিয়ে। এখন বসে হচ্ছে সবজিপাতি কাটবো, ব্যাস তারপর কাপড় ধুতে হবে এক গাদা। তো বন্ধুরা বসে পড়লাম, কী কী কাটাকাটি হবে। নিলাম হচ্ছে ছোটো কচু, এগুলোকে আমরা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি হচ্ছে গুঁড়ো কচু। আর এমনিতে তো ভালোবাসা, এগুলোকে অনেকে অনেক কিছু বলে, কচুর মুখী বলে, কী বলে। তো আলু দেবো এর মধ্যে, আলু দিয়ে কচু দিয়ে রান্না হবে। আর ওদের বাবার কাছে হচ্ছে একটুখানি কিচেন গার্ডেনের দিকে, তো সেখান থেকে কী কী সবজিপাতি আনে দেখি। আমি তো যেতে পারছি না, কারণ ওখানটায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, আমার যেতে সাহসই কুলাচ্ছে না। তো গিয়ে নিয়ে আসুক কী কী সবজি আনবে, আর ততক্ষণ আমি হচ্ছে এগুলো বসে বসে কাটতে থাকি। আর কচুরমুখী কাটতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। তো চলুন দেখে ওদের আবার কী আনে। বন্ধুরা এদিকে আমার কচুরমুখী আর আলু তো কাটা হয়ে গেছে, আর ওদের বাবা নিয়ে এসে দেখুন কিচেন গার্ডেন থেকে 3টা কাঁকরোল। কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দেবো কচু আলুর মধ্যে। আর দেখুন কি আনলো, নিয়ে এসছে কয়েকটা মিষ্টি কুমড়ার ডগা। কি মোটা মোটা ডগা হয়েছে দেখতে পাচ্ছেন, কি সুন্দর আগাগুলো হয়েছে। তো শাকগুলো কিন্তু ভালো হয়েছে। তো চিন্তা করছি যে ডাঁটাগুলো দিয়ে দেবো আলু কচুর মধ্যে। ফুলও হয়েছে, 2-1টা নাকি মিষ্টি কুমড়ার ফলও এসছে। তো ভালোই, বৃষ্টির পানি পড়াতে ভালোই হচ্ছে ফলন মিষ্টি কুমড়ার। তো চলুন শাকগুলো রেখে দেবো, আর ডাঁটাগুলো দিয়ে দেবো হচ্ছে আলু কচু কাঁকরোলের মধ্যে। ব্যাস এই হবে আজকে রান্নাবান্না। আলু কচু কাঁকরোল দিয়ে ডাঁটার তরকারি হবে, আর শাকটা কালকে ভাজা করবো, আজকে আর নেবো না, অনেকটাই দেরি হয়ে যাবে না তো। আর হবে ডিমের অমলেট, এই হবে আজকের আয়োজন। সমস্ত সবজিপাতি হচ্ছে কেটে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এরকম মিক্সড সবজি ডাঁটা দিয়ে শুটকি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো বিশেষ কোনো মশলাপাতি দেবো না, রেগুলার মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া, ব্যাস। শুটকি দিলে যে কোনো তরকারির মধ্যে তেমন কোনো মশলা আর ইউজ করতে হয় না। আর পেঁয়াজ রসুন দিয়ে তো ফোড়ন দিয়েই দিয়েছি। রান্না তো বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেটটাও আমার হয়ে যাচ্ছে। এখন গিয়ে হচ্ছে সমস্ত কাপড় বাইরে মেলে দিয়ে আসবো।
সবজি ধোয়ার সময় সমস্ত কাপড় হচ্ছে পুকুরে নিয়ে চলে গেছিলাম, সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমার অবস্থা দেখুন, ঘামতে ঘামতে পুরো শেষ। চলুন কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর আরও অনেক কাজ আছে। ওদের বাবা তো আমাকে সবজিপাতি তুলে দিয়ে কিচেন গার্ডেন থেকে একটুখানি বেরিয়েছে। আমাদের উঠোনের দিকে একটা পেয়ারা গাছ আছে না, সেই পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা হয়ে আছে। তো পেয়ারাগুলো কাঠবিড়ালিতে খাচ্ছে। তো ভাবলো যে যদি কাউকে পাই যে একটুখানি পেয়ারাগুলো পাড়িয়ে নেবে, কারণ আমাদের ঘরে বড় কোনো তেমন সিঁড়ি নেই, আর ওদের বাবাও কাছে চড়তে পারে না। তো একটা বাচ্চা টাচ্চা পেলে তো গাছে, বেশি উঁচু না, গাছে উঠে একটুখানি পেয়ারা পেড়ে দেবে। তো যে পারবে সেও নেবে, আর কিছু কয়েকটা আমরা রাখবো, এরকম আর কি। সবসময় আমরা এটাই করি। পেয়ারা গাছে যেহেতু উঠতে পারে আমাদের বাবা, আর আমার মেয়েরা অতটা বড় হয়নি যে পেয়ারা গাছ ফুটে পেয়ারা পারবে। আর দেখুন এদিকে আমি কাপড় মেলতে মেলতে অ্যাঞ্জেলি স্কুল থেকে চলে এসছে। সব কটা কাপড় এখানটায় কুলাচ্ছে না, চারপাশে আর কি মিলিয়েই কাপড় মেলবো। তো মেলে দিয়ে চলে আসলাম। আর দেখুন এখানটায় এক বেসিন, একটা বাসন কোসন, এগুলো এখন ধোবো। তারপর এদিকে রান্নাটা নামিয়ে হচ্ছে চুলোটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপর যাবো স্নানে। রান্নাঘরের কাজ শেষ করে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর ওদের বাবা দেখুন পেয়ারা পেয়ে নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে আমাদের পাশের পাড়ার ছেলে দুটো। তো এখন পেয়ারা ভাগাভাগি হচ্ছে, ওরা নেবে কিছু আর কয়েকটা হচ্ছে আমরা রাখবো। ঘড়ির কাটা ঠিক 2টার ঘরে। আর স্নান করে কাপড় চোপড় মেলে হচ্ছে চলে এলাম। চুল টুল পুরো পাগলের মতো লাগছে। কাপড় কিছু মেললাম, কিছু তুললাম, আর কিছু হচ্ছে উল্টে পাল্টে দিলাম। আর ওদের বাবা বসে বসে একটা হলিউড মুভি দেখছে, মারাত্মক লেভেলের অ্যাকশন মুভি। এই জন্য চুপচাপ বসে আছে, না তো তখন 10বার ভাত খোঁজা হয়ে যেত। আর পেয়ারা পাড়ার পর একটা পেয়ারাও খেয়ে নিয়েছে, এই জন্য হচ্ছে চুপচাপ আছে। তো চলুন আর বকবক করবো না, গিয়ে খেয়ে দিয়ে নেব। আর অ্যাঞ্জা এতক্ষণ যাচ্ছে পেয়ারা খাওয়ার জন্য, ভাত খাওয়ার টাইমে। দেখাও, মোটামুটি ভালোই সাইজ হয়েছে পেয়ারাগুলোর, দেখতে পাচ্ছেন। দাঁত পড়ে যাবে দেখিও খেতে গিয়ে। চলুন খাওয়া দাওয়া করে আসি। সবার জন্য ভাত বাড়া হয়ে গেল। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে ডিমের অমলেট। আর অ্যাঞ্জেল তো খাবে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া অমলেট, ওরটা স্পেশাল। আর হলো ডাঁটা দিয়ে শুটকি দিয়ে মিক্স সবজির তরকারি। ব্যাস এই দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া। খুব একটা বেশি রান্না করি না, কারণ রাতের দিকে আবার রুটি খাই, রুটি খেলে অতটা তরকারি তো লাগে না, এই জন্য হচ্ছে রান্নাবান্না সীমিত। চলুন, ওদের বাবার ফেভারিট তরকারি আজকে হলো ডাঁটার তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা 40। আর বিকেলের কাজকর্ম বলতে ঘরটা ঝাড় দিলাম, টেবিলটা গুছিয়ে নিলাম, আর কোনো কাজকর্ম হয়নি। সমস্ত কাপড় চোপড় সব বাইরে, কাপড় তুলবো, তারপর হচ্ছে পানি ভরবো মোটর ছেড়ে। একটুখানি এলাম দক্ষিণ দিকে, ভীষণ গরম লাগছে, ভীষণ গরম, মানে ফ্যানের বাতাস মানছে না, এত গরম। আর এই সাইডটাই মোটামুটি ঠান্ডা বাতাস আছে হালকা হালকা। খাবার আসলে পাইকে যাবে। আর আস্তে আস্তে গিয়ে পুরো স্যান্ডেল কাদায় ভরে গেল। হাতে করে নিয়ে এসেছি একটা পেয়ারা, এক কামড় দিয়েও দিয়েছি। পেয়ারাটা খাবো একটুখানি হেঁটে হেঁটে, তারপর গিয়ে বাদ বাকি কাজকর্ম করবো। দেখুন কিচেন গার্ডেনে কী পরিমাণ ঘাস হয়েছে, এগুলো কখন পরিষ্কার করবে কি জানে। আজকে লতা পাতার মধ্যে থেকে ওদের বাবা কাঠফুল নিয়ে গেছে, আর লাউ শাকের ডগা নিয়ে গেছে। কি পরিমাণ জঙ্গল, তুমি দেখছো, দেখা যাচ্ছে এর থেকে কি পরিমাণ জঙ্গল হয়ে গেল। বাপরে বাপরে বাপরে, এখানে মনে হচ্ছে দেখে যত বিষাক্ত সাপ খোপ সবার বাসা থাকবে এর মধ্যে। আমি তো ঢুকবোই না বাবা। এই পাশটা থেকে আবার আসলাম দেখার জন্য কি জঙ্গল হয়েছে দেখুন। আর দেখুন এখানটা একটা কলার কাঁদি হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে কলার কাঁদি দেখতে পাচ্ছেন, কলার কাঁদিটা
দেখতে পাচ্ছেন কি পরিমাণ জঙ্গল, প্রচুর লাউ শাক হয়েছে এখানে, প্রচুর লাউ শাক। এই জঙ্গল কখন যে পরিষ্কার করবে। এখানটা কি পরিমাণ পানি জমেছে দেখুন। এই পানি 6 মাস থাকবে, 6 মাস। আর এখানে দাঁড়ানো যাচ্ছে না মশার অত্যাচারে। কি জঙ্গল সবখানে। কিচেন গার্ডেনের অবস্থা পুরো 12টা। লাউয়ের আগা বাইতে বাইতে কোথায় চলে যাচ্ছে ও দেখো। মশার পানি পেয়ে এত লাউয়ের ডগা বেরিয়েছে। মশার কামড়ে পুরো পাগল হয়ে গেলাম। এত মশা, এত মশা। তাড়াতাড়ি করে পালিয়ে আসছি। চলো চলো চলো। শুরু হয়ে গেল এবার রান্নাঘরের কাজকর্ম। কিছু একটা বাসন কোসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে একটুখানি আটাটা মেখে নেব। আর টিচার এসছে, বাচ্চাগুলো পড়তে বসে গেছে। তারপর হচ্ছে চাটা চুলে বসিয়ে দেব। ততক্ষণে আটাটা ঠান্ডা হয়ে যাবে। আর আমি তারপর সন্ধেবাতি দিয়ে চাটা খেয়ে তারপর বসে রুটিগুলো করব। বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে গা হাত পা ধুয়ে একটুখানি বসলাম হারমোনিয়াম নিয়ে। দু একটা গান লিখবো, তুলবো হারমোনিয়ামে। এই হলো অবস্থা। খুব একটা সময় তো পাই না, সংসারের কাজকর্ম নিয়ে সারাক্ষণ সময় কেটে যায়। আর বাচ্চাগুলো হচ্ছে হোমওয়ার্ক করতে বসে গেছে। আর দেখুন আমাকে অ্যাঞ্জেল চুল আঁচড়ে দিয়েছে, সিঁদুর দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। খুব একটা সিঁদুর আমি দিই না, কিন্তু ওর জ্বালা আমাকে দিতে হয়। আর এরকম চুলগুলো আঁচড়ালে না ঢল 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 হয়ে থাকে, চুলগুলো উড়ে উড়ে আমার মুখে এসে পড়ে, ভালোই লাগে না। তারপর ওর নাকি ভালো লাগে, আমাকে এই স্টাইলটা নাকি করে দিলে ওর খুব ভালো লাগে। দেখুন চুল বলতে তো কিছুই নেই, এই 2 কথা চুল। তো শার্লির তো বার্থডে চলে গেছিলো গত 23 তারিখে, গত মাসের। তো আজকে স্কুলে গিয়ে নাকি বান্ধবীদের বলেছে যে আমার 23 তারিখ বার্থডে গেছে। এখন বান্ধবীরা তো আবার বায়না ধরেছে ট্রিট দেওয়ার জন্য। তো কালকে তো স্কুল বন্ধ, হিজে অবশ্যই একদিন বন্ধ পেয়েছে। তো পরশু দিনকে নাকি সবার জন্য, সবার বলতে কি যে কয়েকটা ক্লোজ বান্ধবী আছে 7-8 জন, ওদের জন্য নাকি চকলেট নিয়ে যাবে। সবাইকে একটা করে চকলেট দেবে, ওই ডেইরি মিল্ক চকলেটগুলো। এই হলো ট্রিট। আমাদের সময় এসব ট্রিটও ছিল না, ফ্রিটও ছিল না। জন্মদিনের কথা আমাদের মনে থাকতো না, বাবা মার কি মনে থাকবে। আর আজকালকার বাচ্চাগুলো দেখুন জন্মদিনের কথা ভুলেই না, 1 সপ্তাহ আগে থেকে আমার জন্মদিন আসছে, জন্মদিন আসছে, তারপর আরও এইসব ট্রিট কত রকম শুরু হয়ে গেছে। তো বন্ধুরা চলুন আজকে আর কি শেয়ার করব। বাচ্চাগুলোকে হোমওয়ার্ক করাচ্ছে, পাশাপাশি আমি একটুখানি বসলাম হারমোনিয়ামটা নিয়ে। ব্যাস চলুন আজকে বকবক এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা।